পর্দার কথা বললে আমি বললি রাগ করো? হ্যাঁ ভাই, বাবির যখন ব্লাউজ বানায় চুল হলো বাদান পেটের উপরে, ভাই যখন শার্ট বানায় চুলটা থাকে বাদান নিচে। এদিক তাকান, এই ভাইয়ের পেটটা কিসের কি জন্য বাদান ডাকে? কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? চুল দিয়া জামা দিয়া ভাইয়ের পেটটা বাদান ডাকে। কারণ ভাইয়ের পেটের মধ্যে বাদান নারী আর বুড়ি পায়খানা পোশাক, এই পায়খানা পোশাক ডাকার জন্য ভাই বাদান আপনার জামার চুল দিছে বাদান কোমরের নিচে। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মাওলানা, ওইটা রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা, পিছনে রাখছে বাদান আপনার খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আর সামনে রাখছে এইরকম ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলাই চুলে কথা বললে ভুলে, চোখে চোখ রেখে যাও এই দেশে কুত্তর ছাও। চিন্তা করলে আল্লাহ এই গাছ কথা বলছে, আর গাছটাকে সুরমা বানাইয়া পরীক্ষা করবার জন্য শিশু বাচ্চারা আমি চোখে লাগাই দিছি। আর শিশু বাচ্চা একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ আমি আসামি হয়ে গেলাম। এই বলে লোকমান আলাইহিস সালাম জানের ভয়ে কার নাই দৌড়া বাদান পালাইছে। ও বাদান কিছুক্ষণ পর ওই 12 বছরের যুবকের যখন হুঁশ ফিরছে, জ্ঞান ফিরিয়ে তাকা দেখে জমিনের দিকে বাদান, যেই জায়গা তাকায় স্বর্ণের বাদান কোন জায়গা বাদান খনি আছে। অলৌকিক ভাগে আপনার ওই বাচ্চাটা বাদান দেখতে পায়। রূপার খনি কোন জায়গা আছে বাদান এইভাবে তাকালে বাদান দেখতে পায়। এরপরে তেলের খনি কোন জায়গা আছে বাদান, বাদান যখন নিচের দিকে এরকম করে নজর করে এক দিয়ে ছায়া থাকে বাদান কোন জায়গা তেলের খনি আছে সেটাও বাদান দেখতে পায়। এত অলৌকিক শক্তি আল্লাহ এই বাচ্চাকে দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। ওই বাচ্চাটা এই পৃথিবীর বুকে বাদান 2 নাম্বার ধনী, ওনার নাম হলো বাদশা সাদ্দাত। বাদশা যার কথা বলতেছিলাম সেই, তাকে ডেলিভারি করছে মা কোথায়? কথা বলে যতক্ষণ কোথায়? সাগরের ভিতরে। তাকে আল্লাহ এত বড় বাদশা বানাচ্ছে, পৃথিবীর মধ্যে 2 নাম্বার ধনী। সেই ব্যক্তি বলল আল্লাহ মানি না। নাউজুবিল্লাহ, একটা জোরে কথা। হুদ আলাইহিস সালামকে বলল, হুদ আলাইহিস সালাম বললেন মান আমানা বিল্লাহ, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মানো, আমি নবী আমাকে নবী মনে মানো, আর আমার আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহকে তুমি বিশ্বাস করো, আর যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আর যদি বিশ্বাস না করো আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না। এবার ওই সাদ্দাত বলল আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব, নিজের জান্নাতে আমি নিজেই যাব। চিল্লা কর নাউজুবিল্লাহ। ওই সাদ্দাত নিজেই বাদান জান্নাত বানাইছে। জান্নাত বানাইয়া সাদ্দাত বাদান নিজে বাদান জান্নাত বানানো বাদান শুরু করলেন। যত সোনা আছে সব সোনা গুনি আইনে বাইনা এরকম করে বাদান আপনার ওই জান্নাতটা বাদান তৈরি করলেন। একটা বাদান শিশু, একটা বাচ্চা, একটা মহিলা বাদান বয়স হলো বাদান 12 বছর। মা মারা গেছে, বাবা মারা গেছে, তার হাতে বাদান আপনার এক ভরি বাদান স্বর্ণ ছিল, হাতে চুড়ি ছিল, গলায় বাদান মালা ছিল, কানে বাদান দুল ছিল, লাখে বাদান ফুল ছিল। বাচ্চা সাদ্দাতের কাছে খবর চলে গেল কি চাও? একটা যুবতী মহিলা 12 বছর বয়স, মাথার মধ্যে বকরি চড়াচ্ছে, তার শরীরের ভিতরে আপনার এক ভরি সোনা আছে। বাচ্চা সাদ্দাত বলেন ওই বাচ্চার কাছ থেকে আপনি ওই সোনা গুনে স্বর্ণ গুনি চিন্তাই করে নিয়ে আসো, কেড়ে নিয়ে আসো, আমার জান্নাতের মধ্যে এইটা লাগাইয়া দাও। ওই শিশু বাচ্চা 12 বছরের মেয়ে, এতিম মেয়ের বাদান স্বর্ণ গহনা গুনি বাদান টান দিয়া ছিঁড়ে নিয়ে বাদান যখন চলে গেল, এবার মেয়েটা কানতে কানতে বাদান পিস পিস দেয়া বাচ্চা সাদ্দাতকে বললো, বাচ্চা সাদ্দাত আপনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের বাদশা, আপনার লোক আমার এই স্বর্ণ অলংকার গহনা গুনি চুরি করে নিয়ে আসছে। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, সব করে আমার মা আমার বাবা অলংকার বানা দিয়েছিল, আর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি ভক্তি চরে মাঠের মধ্যে, আপনার লোকজন আমারও গহনা গুনি নিয়ে আসছে, আপনি আমার গহনা গুনি ফেরত দিতে বলেন। বাদশা সাদ্দাত
শাহাদাত বলছেন আমি অর্ডার দিয়ে এইটা নিয়ে আসছি, আমি আমার জান্নাত বানাবো। মেয়েটা বলে আমারটা নিয়েন না, আপনি বাদশা মানুষ, আপনার স্বর্ণের কোনো অভাব নাই, আপনি কেন আমার স্বর্ণটা নিলেন? এবার বাদশা সাজ্জাদ বললেন গাল ধরে মেয়েটাকে বের করে দাও। যখন গাল ধরে মেয়েটাকে বাদান ধাক্কা দিয়ে বের করে দিছে, অমনি মেয়েটা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আমার মাও নাই, আমার বাবাও নাই, বাদশা সাজ্জাদের জোর আছে, জোর করে আমার গহনা গুনি কেড়ে নিছে, আল্লাহ তুমি ন্যায় বিচার করো। এখন জোরদার মুল্লুকদার পালকিদার বউদার যারা আছে বাদান গোষ্ঠীর বল আছে, বাদান যারা আছে গোষ্ঠী দেখায় মানুষের কাছে বাদান ফষ্টি কতক্ষণ, যদি পায় বাদান নরম দেখায় দেখায় তার উপরে বাদান গরম, এরপরে বাদান প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে বাদান বক্ত, ওই লোকটা যদি বথক শক্ত করে মারবে, থাপা হাত ধরে খায়, ও বাবা ও বাবা। আমার কথা মনে বুঝতেছেন না? আর শক্তর ভক্ত নরমের জোর কথা কম। ওই মেয়েটা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার লাঠি নাই, আমার মানুষ নাই, বিচার করবার মতো কোনো মানুষ নাই, আল্লাহ তুমি ন্যায় বিচার করো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আপনার মজলুমের দোয়া ইয়েতিমের দোয়া আল্লাহ কবুল করে, আর মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। তিন শ্রেণী মানুষের দোয়া কবুল করে, জোরে কোন কয় শ্রেণী? জোরে বলুন। অর্থাৎ মুসলিম যিনি আছেন যিনি, তার দোয়া কবুল করে কে? মুসাফিরের দোয়া কবুল করে কে? মা বাবা দোয়া কবুল করে আল্লাহ। তিন শ্রেণী মানুষের দোয়া কবুল করে। এই জন্যই এতিমের সাথে, মুসলিমের সাথে, আপনি দুর্বল মানুষের সাথে তাকে আঘাত করতে চান। সে যদি বলে আল্লাহ তুই দেখিস, বলো শেষ আল্লাহর আসামে আজমে পৌঁছাও শেষ। সুবহানাল্লাহ একটু জোরে। এই সরকার কি এমনি ভাবে গেছে নাকি? ছাত্ররা নামাইছে, খালি ছাত্ররা নামা নাই, আল্লাহর গজবে গেছে। কথা বল, আল্লাহর গজব ছোট মনে করেন না, ছোট মনে করেন না। আর এলাকার মধ্যে যতগুলি সুন্দর সুন্দর মেয়ে আছে, ওই মেয়েগুলি মার সামনে থেকে বাবার সামনে থেকে জোর করে ধরে নিয়ে হুর বানাইছে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। আল্লাহ যখন জান্নাতে নিবে এক একটা পুরুষকে 70টা করে হুর দিবে। সুবহানাল্লাহ। কয়টা হুর? আল্লাহ বললেন হুর যদি পেতে চাও দুনিয়ায় কাজ করা লাগবে কয়টা? এদিক তাকান, জোরে কর কয়টা? আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। কোন এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। যারা নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? জোরে কম। 70,000 হুর আসবে, রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা, এত সুন্দর বাদাম চেহারা হবে। এই হুর আপনার ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গিরান হয়ে যাইতো। পানির ভিতরে থুতু ফেললে তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। তাহলে ওই হুর যেই জায়গা থুতু ফেলতো, ওই জায়গাটা ওই মাটিতে বাদান আতরের মতন গিরান হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে বউ নামে বাদান একটা করে হুর আছে, তাদের বালি সেই নাক রাখা যায় না। সেটাও হুর, ওটাও হুর। এই হুর যখন আসবে হাত পারে ধরবে, সুবহানাল্লাহ। এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে বাদান আপনার হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড়
দেখা যাবে হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরে রূপ যৌবন বাদান রাখতে পারবে না। আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাদান রে, আপনার শর্ট কামিজ লাগাইয়া এরপরে অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো, এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই। এক নাম্বার সেই যুবকের ভিতরে ঈমান আছে, দুই নাম্বার যে নেক কাজ করবে। অর্থাৎ দুইটা কাজ যে ব্যক্তি করবে, ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা সম্ভব হবে না। যখন ঠিক কিনা। মানুষ যতই শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের ঝুল খালি উপর দিকে উঠতেছে, কথা কম। আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ছেলেদের প্যান্টের বেল নামাতে নামাতে কোমরে ছানচে বাড়ি করছে। শিক্ষিত ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে যায়, প্যান্টের বেল এত নিচে নামাইছে। শিক্ষিত মানুষ বাপ মা ওর চেহারা দেখে তাইতে পারে না। পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কথা মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই টয়লেট খালি ঘরের মধ্যে গেছে। আমার কথা কি বুঝতেছে? ছোটবেলা দেখছি মানুষের টয়লেট আর ল্যাট্রিন ছিল হলো বাড়ি থেকে 50 গজ দূরে। যদি পায়খানার চাপ দিত ঘর থেকে বাড়া দৌড়ো বাইরে যেত। আর এখন যদি পায়খানার চাপ দেয় বাহির থেকে দৌড়ো ঘরে ঢুকে। অথচ গরু যেই জায়গায় খাবে ওই জায়গায় শুধু ওই জায়গায় পায়খানা করবে। সেই অবস্থা এখন মানুষের হচ্ছে। এই জায়গায় খাবারের জায়গা, এই জায়গায় শোয়া, এখানেই টয়লেট। কথা কল। ঢাকা গেছি মাহফিলে, আমাকে এই জায়গায় বসতে দিছে, খাবার দিছে। খাবার লোকমা বানায় মুখে দেবো, কে যেন পাশে রুমের থেকে ফের করতেছে। আমি খানা পিনা বাদ দিয়ে হাত তুলে বসে রইলাম। হুজুর খান কম ফের করে কি? হুজুর কে জানে টয়লেটে গেছে। যখন টয়লেটের কথা অলরেডি বলে ফেলছে, এখন কি খাওয়া যায় কম? তো বললাম যে এখানে ফাটাফাটি করবে, এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এমন একটা সময় আসবে নিচতলায় শুয়ে থাকতে হবে, খাইতে হবে, উপরে ফাটাফাটি করবে, তার মধ্যে ধৈর্য ধরে থাকা লাগবে। আমার কথা কি বুঝতেছে? এখন আমার ভাই পুরুষ যদি বাদান শার্ট বানাতে যায়, বাইয়ের শার্ট যখন বানায়, বাইয়ের শার্টের বেলা হাতা হলো বাদান ফুল। আর বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাদান হাফ। যেরকম বাই যখন শার্ট বানায় হাতা হাফ না ফুল, যেরকম। আর বাবির যখন ব্লাউজ বানায় হাতা ফুল না হাফ। আমি চিন্তা করলাম ও হয়ে গেছে শয়তানের বাপ। কারণ বোর হাতা হলো হাফ, স্বামীর হাতা হলো বাদান ফুল। নিয়ম ছিল বাবির হাতা হবে বাদান ফুল, বাইয়ের হাতা হবে বাদান হাফ। কিন্তু উল্টো করলো, বাই বাদান আপনার বানাইছে হাতা হলো বাদান ফুল, বাবির হাতা হলো হাফ। আমি চিন্তা করে দিলাম ও হলো শয়তানের বাপ। ভাই যখন আপনার জামার চুল দেয়, জামার চুল বাদান কোমরের নিচে বাদান নামিয়ে আছে। আর বাবির যখন ব্লাউজের চুল দেয় পেটের উপরে। কথাকে আমি অবাস্তব বলতেছি। আল্লাহ এখানে বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আয়াত আছে না? আল্লাহ বলে তোমরা লিবাস পরিধান করো। কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। কথা কা জোরে কর। তাহলে আল্লাহ পর্দার কথা বললে আমি বললি রাগ করো? হ্যাঁ ভাই, বাবির যখন ব্লাউজ বানায় চুল হলো বাদান পেটের উপরে, বাই যখন শার্ট বানায় চুলটা থাকে বাদান নিচে। এদিক তাকান। এই বাইয়ের পেটটা কিসের কি জন্য বাদান থাকে? কারণ বাইয়ের পেটের মধ্যে কি আছে? চুল দিয়া জামা দিয়া বাইয়ের পেটটা বাদান ডাকে। কারণ বাইয়ের পেটের মধ্যে বাদান নারী আর বুড়ি পায়খানা পোশাক। এই পায়খানা পোশাক ডাকার জন্য বাই বাদানা আপনার জামার চুল দিছে বাদান কোমরের নিচে। আর বাবির পেটের মধ্যে হবে হাফেজকারী মওলানা, ওইটা রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান
বাদান পাগলা, পিছনে রাখছে বাদান আপনার খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি, আর সামনে রাখছে এইরকম ফাঁকা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে চুলে কথা বললে ভুলে, চোখে চোখ রেখে যাও এই যে কুত্তর ছাও। হাসেন না, হাসেন না, কথাগুলি বলছেন। কোরআন দিয়ে কথা বলতেছি বাস্তবের সাথে মিল করিয়া। ওই টেল টেলে ওর সন্তানি করে না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কর ঠিক কিনা? কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? কি বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা হবে, আর তারই পেট আগলা রাখলে তোর পেটের মধ্যে তো গু, আর তুই পেটটা ডাকলি। মগজ দিয়ে বলছে আল্লাহ, মগজের কথা কোরআনের মধ্যে বলছে কি বলে না? এই দেখেন আল্লাহ কি বলবে, কোরআন নিয়ে কথা বলতেছে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলেন আল্লাহ মাহুল বান শব্দের অর্থ আমি সাতটা পাইছি। যারা আলেম ওলামা আছেন এদিক তাকান, আমার চাইতে যারা বেশি গবেষণা করে রিসার্চ করে তারা বেশি ভাবে। আমি বান শব্দের অর্থ পাইছি বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লাহ মাহুল বায়ান দেবাদেন বোঝেন, ইংরেজিতে বলো গড গিফটেড। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে বায়ান দিয়া চিন্তা করে দেখেন আমার কথা ঠিক আছে না বাদান নাই? ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লিবাস পরিধান করো। স্বামী স্ত্রী কয়টা হয়? কথা কয় না, জোরে কোন কয়টা? জোরে কোন স্ত্রী কয়টা হয়? স্ত্রী একটা হয়, আর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে। যেমন বর্তমান দেশের যুবকেরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পারাই আমি আর ভালো লাগে না। লেখা পারা ছেলে ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। এক একটা ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। মেয়েরাও তাই। যুবকদের একটা কথা বলে যায়, যুবক তোমরা কেউ মেয়েদের প্রেমে পড়বে না। এই মেয়ে জাত এমন জাত, তোমার সাথে প্রেম করবে, রিলেশন করবে, কিন্তু সুযোগ যদি পায় তোমার সাথে টাকা পয়সা ওয়ালা মানুষ বলে তোমাকে লাত্তি দিয়ে ফালাতে হয়, ওই ছেলের হাত ধরে চলে যাবে। জানো ওদের ফাঁদে পড়ে না। ও বাবা, মা বোনের আছে সেটা আগে বলবেন না। যুবক প্রেমে যে পড়তে চাও, একটা মেয়ে 5টা 7টা ছেলের সাথে কথা কয় মোবাইলে। মোবাইলে একটার সাথে কথা বলতেছে, আর একটা যখন রিং দিছে তখন হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবে। ছেলেরা অত ফাঁকি দেয় না, মেয়েদের টাকার লোভ আছে, টাকার লোভ আছে। তাই যদি না হয়তো আজকে বাংলাদেশের ছেলে রিসার্চ গবেষণা করে দেখা গেছে বাংলাদেশের শতকরা 90% যুবক যুবতী রিলেশন করে। কথা কন। আর
বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ 40% লোক পরকীয়া প্রেম করে। কথা কয় না না, তুমি যে পরকীয়া প্রেম করো, নিজের বউ রয়েছে বউ থিয়ে, নিজের স্বামী রয়েছে স্বামী থিয়ে তুমি পরকীয়া প্রেম করবে? নিজের বউ রয়েছে বউ থিয়ে পরকীয়া প্রেম করে চায়। ও পরের গাড়ি দাবড়াতে ভালো লাগে নাকি? হ্যাঁ, অত দাবড়াতে ভালো না, অত দাবড়াতে ভালো না। দাবড়াও, নিজের গাড়ি দাবড়াও, পরের গাড়ি দাবড়াতে দাবড়াইতে এমন ধরা খাইবে, জুতোর বাড়ি খাইবে, মুখ দেখাতে পারবে না সমাজের মধ্যে। চিল্লে কোন ঠিক কিনা? না না, এই ওয়াজটা কেউ করবে চায় না, খালি তেল তেলে ওয়াজ করে। এ সেল খাটা পেলো। কি আছে কি আছে? আমি কেউ ওয়াজ ছাইড়ে দিছি নাকি? ও আমার এই যে রমজান মাসে, মানে রমজান মাসে একটা জিনিস বাইরে রয়েছে, মধু। মধু, এই যে মধু, কতক্ষণ এই যে ঈদের মধ্যে আমি শুয়ে রয়েছি, রোজা রাখছি তো এদিকে জালসা করে আসছি, শুয়ে রয়েছি, তিনটে মেয়ে সাজগোজ করে এমন সাজিয়েছে, সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে বেড়ানোর জন্য। যুবকেরাও যাচ্ছে, যুবকরা 5-6 জন, ওরা 2-3 জন, 3-4 জন। ওই একটা যুবক বলতেছে আরে মধুরে মধু, যেই বলছে মধুরে মধু, ওই মেয়েটা করছে মাই। মেয়েটা ওই যুবকের কাছে এসে পায়ের থেকে স্যান্ডেল খুলে ওই বাড়ি মারছে। যুবকটা চিন্তা করছে যে কে রে আমাকে মারলো। এদিক তাকান, কি হয়েছে? এই যে বাস্তব কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, কথা শোনে। যখন ওই মধু বলছে মেয়েটা মাইন্ড করছে, কাছে এসে স্যান্ডেল তুলে যুবকের গালে মারছে। ও তো যুবক মানুষ, ও চিন্তা করছে আমি তো কোনো অন্যায় করি নাই। ও যে 5টা আঙুল একদম গোঠালো একটা বক্সের মারছে, দাঁত ভেঙে গেছে। এই লাগে গেছে মারামারি। আমার নাতি যা দৌড়ে বলছে দাদু তাড়াতাড়ি ওঠে, এরকম কি মধু মধু মারামারি লাগছে। এখন যাদের লোক জড়ো হয়ে গেছে, সব যুবকদের আটকা ভালাইছে, যুবকের বিপক্ষে মেয়েদের পক্ষে। আমি বললাম কি হয়েছে? তখন বলতেছে হুজুর আমরা সাজগোজ করিয়া রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই যুবকরা আমাকে মধু বলছে। আমি বললাম তোমার নাম কি মধু? কয় না আমার নাম মধু না। তাহলে মধু সে বলছে, তোমার লাগবে কোথায়? হুজুর আমার মাইন্ডে লাগছে। কোথায় লাগছে মাইন্ডে? তুমি মধুর কি হয়েছে? হ্যাঁ, তোর নাম কি মধু? কয় না। তোমার নাম কি? সালমা। তোর নাম সালমা, সালমাকে ডাক দিলি তুই মারতে পারবি। মধু কইছে মধু একটা আপনার তরমুজ বেচতে জিনিসটা ভাইরাল হচ্ছে, আর তুমি মধু। হ্যাঁ, যে ময়দা লাগাইছে 1/2 ইঞ্চি পুর, তুই মধু না তুই যদু। সব মানুষ বলতেছে হ্যাঁ, কোন একটা শব্দ বের হয়েছে এটা বলছে তুমি মধু। বাবরে মধু। আজ বর্তমান শোনেন, বর্তমান মেয়েরা কালো মেয়ে হয়েছে, আল্লাহ তোমাকে কালো বানাচ্ছে, ওই চেহারা নিয়ে থাকো। উনি এমন জিনিস এমন মেডিসিন মাখায়, ছেলে যখন দেখতে চায় 1/2 ইঞ্চি কি করে মেকআপ নেয়। ছেলেটা দেখে মাশাআল্লাহ এইটি পছন্দ হয়েছে, মেকআপ দিয়েছে, ওই ছেলেটা জানে না এইটি নিয়ে ঘর ভাঙাভাঙি হচ্ছে। কটা দেখতে চান? আপনি যদি 100টা প্রমাণ চান আমি 200 প্রমাণ দেবো, আপনি 200 চাইলে আমি 1000 প্রমাণ দেবো। তখন মেয়েটা ছেলেটা বিয়েও করে নিয়ে গেছে, বিয়ের দিনে পার্লারে যায় এমন সাজা সাজে 1/2 ইঞ্চি মজা লাগাইছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে যে বাসর ঘরে যায় স্বামী যদি স্ত্রী 4টে অঙ্গে যদি চুমো দেয়, দিয়ে যদি 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন যুবকটা বাসর ঘরে গেছে, হাদিস শরীফের মধ্যে আছে এদিক তাকান, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়া স্ত্রী আর স্বামী বাসর ঘরে যাইয়া এবার স্বামীটা বিবির হাত টান দিয়ে হাতে এরকম চুমা মারছে। সুবহানাল্লাহ। চুমা দেওয়ার পরে কুব্বালা দিয়ে খাতনি, গালে দেওয়া লাগবে খাদ্য জায়গা, শক্ত জায়গা চুমা দিও না, শক্ত জায়গা চুমা দেওয়ার নিয়ম নাই। কুব্বালা দিয়ে খাতনি নরম জায়গা। সুবহানাল্লাহ। না না, কথা আমি বললাম, আমি বানালিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে, কুব্বালা দিয়ে খাতনি এই নরম জায়গা চুমা দিবে।
যেই কুপবেলা দিয়ে খাতনি বলে নরম জায়গা সুমুয়া দিছে, ঠোঁট হাফ ইঞ্চি দাবিয়ে গেছে। ওই যে ময়দা মাখাইছে, হাফ ইঞ্চি যখন দাবিয়ে গেছে তখন মুখে বাচ্চা বাঁধান আয়দা টাকা দেখে, বর মুখের দিকে চা দেখে, চলটা উঠে গেছে। হাত ধরে টানিয়ে দিছে, কি বলে যা তো চলটা উঠলো কে? কি বলে যা যেই সাবান দিয়ে মুছিছে, টাকা দেখা যায় আগের কালার ধরা পড়ে গেছে। বাসর ঘরে বলতেছে রাত পড়ি আমি তোর তালাক দেব। রাত পয়সে সব একটাকে নিয়ে আইছে, ও ময়দা মাখামাখ ঠকাইছে, আমি এইটা বিয়ে করি নাকি? কেন তুমি এইটাই বিয়ে করছো? অনেক প্রামাণিক প্রধানরা আসলো, মেম্বার চেয়ারম্যান আসলো, আসে বিয়ের দিন আপনারা সেলফি তোলে কি তোলে না? খালি সেলফি তোলে না, আপনার ক্যামেরা নিয়ে যা তোলে। কথা বল। তো বললো যে না আমি এইটা বিয়ে করিনি, এইটা যদি বিয়ে করে থাকি তাহলে এইটা নিয়ে আমি সংসার করব। কিন্তু আপনারা নির্য বিচার করবেন, যেদিন দেখছে সেটাও তুলে রাখছে। দেখেন এইটার সাথে আর এইটার মিল আছে, কাহে তা বিয়ে করছে আমি এইটা, এই মার্কা বিয়ে করিনি। কথা কয় নাবি সাহেব, কিছু বুঝতেছেন না যে আমি বিয়ে করছি, দেখেন আমার ক্যামেরায় আছে, এইটাকে বিয়ে করছি। এই দেখেন শত শত মানুষ ক্যামেরা তুলছে, ও খাইছে সেটাও তুলছে, বিয়ে করেছে সেটাও তুলছে, দাঁড় করেছে সেটাও তুলছে, আমার সাথে বাসর করে ঢুকাইছে সেটাও তুলছে। আমি যদি সংসার করি ওইটা দিয়ে সংসার করব, এই মার্কা নিয়ে আমি সংসার করবো না। একটা দুইটা না, শত শত তালাক হচ্ছে। এ কথা তুই কি রকম তোর বোর সাথে কইছ, আমি তোকে ভালো করে চিনি। এরা ভাবতেছে স্ত্রী হয় নাই, বলকাই স্ত্রী হচ্ছে না। হ্যাঁ আমি ওয়াজ কি ছাড়িয়ে দিছি নাকি? এখনই গাছ আমার ভাইয়ের, আমার আল্লাহ নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছে। সুবহানাল্লাহ। একদিন হযরত আলী রাত 12টার পরে আপনার বিবির ঘরে দরজার পাশে আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু ফাতেমার ঘরের কাছে বাদান দাঁড়াইছে। এসে দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে বাদান গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী চিন্তা করতেছে রাত বাজে 12টা, আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যায়, আমার বিবি কার সাথে গল্প করতেছে। এখন যদি আপনি টাঙ্গাইল শহর থেকে আসিয়া রাত 12টার পরে বিবির ঘরে দরজার পাশে দাঁড়াইয়া যদি গুনগুন শব্দ শোনা যায়, তাহলে মনের মধ্যে সন্ধি ঢোকে, যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। হে বুঝুন না? আলী রাত 12টার পরে বিবির ঘরে নক করছে, অমনি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছে। আলী যখন চোখে চোখ পড়ছে, অমনি হযরত আলী সালাম দিবে, তার আগে বিবি ফাতেমা স্বামীর বাদান সালাম দিলেন। আল্লাহ নবী বলেছে, স্বামী যদি বউকে তালাক দেয়, বউ সালাম দেয়, আর বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে। বউ বলবেন আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরা, जैसे तेईसे मिले राजके मिले रानी बुध के बुईते नहीं मिले खापसे नहीं रे खापसे नहीं तोरो कौन ठीक किने आज के आखिरी मोनाजात करिया বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ বলে না ইনশা আখেরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও যখন যা বলবেন আসসালামু আলাইকুম বিবি আমার সালাম দাও লাগো লাকে কা বললে হাসবে বলে ডং করা জায়গা পাচ্ছে না 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 অজগুবি সালাম দিলে হাসবে না কথা কয় আমি আসার সময় আমার বিবির পাশে যায় একটা কপালে চুমো দিয়ে সালাম দিয়ে চলে আসে কথা কি বুঝতেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সুবহানাল্লাহ কর তা আমি আমার বিবিকে সালাম দিছি এখন আমার বড় ভাবি দেখে হাসতেছে আমি বললাম ভাবি তুমি হাসো কেন তা আমার ভাবি বলতেছে যে তুই তোর বউকে সালাম দিস তোর শরম টরম করে না আমি বললাম বেবাক কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম না বউর সাথে কি কথাটাই আর কি কাজটাই হয় না না সব কথা হয় আর সালাম দিতে আপনি লজ্জা করে বিয়ের সালাম দেয় ঠিক মতো আসসালামু আলাইকুম খবর কি বিয়ার অবজেকশন না থাকলে মোবাইলের নাম্বার নিবি এই তো মোবাইলের নাম্বার দিয়ে কি করবি বিয়েই থাকে মালয়েশিয়া
ওন থেকে বিয়ে ঠিক করছে, ছেলে বিয়ে করেছে, বিয়ে মালয়েশিয়া রয়েছে, সন্ধ্যে লাগলে ও খালি বিয়ে মেরে যায়। এই তো বিয়ে রইলে মালয়েশিয়া, তুই সন্ধ্যের সময় বিয়ে মেরে যাস কিসের লেগে? খবরটা রই পারলে তাও অত দূরে কতই পারলে তুই মুখে দিতে পারবি না। সুযোগ পাও তা নিয়ে আমার ভাইরা হযরত আলী বলে, বিবি রে, রাত 12টার পরে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম। বিবি, আমি কোন কোন শব্দ শুনলাম, কার সাথে তুমি কথা বললে? হযরত ফাতেমা বলে, স্বামী রে, আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন, বাড়িতে না আসেন, অন্যথভাবে আমি বিছানায় ঘুমোতে যাই না। আমি আল্লাহর কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। চিল্লে কোন আল্লাহু আকবার। হযরত আলী বললেন, আমি যতবার আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে আছি, প্রত্যেক দিন দেখছি আমার বিবি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে ফাতেমা আছে। রাত 12টার পরে টাঙ্গাইল শহর থেকে আসিয়া অথবা সারাবাড়ি বাজার থেকে আসিয়া আমাদের ফাতেমা